আসসালামু আলাইকুম। আজকে একটা আইফোন কিনতে যাব। তো চলুন আমরা কোন মার্কেটে কোথায় যাব সবকিছু আপনাদেরকে ডিটেইলস দেখাবো এই ভিডিওতে। আমাদের ভাই ব্রাদার যারা আছে সবাই চলে গেলাম আর রাস্তার মাঝখানে গিয়ে কিন্তু আমরা একটা মাস্ক কিনে নিলাম। আজকে যেহেতু বাইক নিব না এইজন্য আমরা একটা মাস্ক কিনে নিলাম। আর এই মাস্কটা কেন নিলাম আমরা অনেকেই কিন্তু জানি ঢাকা শহরে শয়তানের নিঃশ্বাস থাকে এইজন্য মাস্কটা পরে নিলাম। আর আমরা সিদ্ধান্ত নিলাম যমুনা ফিউচার পার্কে যাব না, আমরা বসুন্ধরা যাব। তাই বাসে উঠে বসে পড়লাম, কিন্তু বাসটি পরিবর্তন করতে হবে কারণ এক চান্সে যাওয়ার মতো এই বাসটি না। ইতিহাসে চড়ে আমরা গাবতলীর উদ্দেশ্যে চলে গেলাম আর সেখান থেকে নেমে আরেকটি বাসে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে কিন্তু চলে আসলাম। আমার সামনে দেখতেছেন এক ভাই ব্রাদার, আমি ওখানে চলে আসলাম আর মাস্কটা এখন খুলে নিলাম কারণ যেহেতু আমাদের এখন নিরাপদ স্থানে আমরা চলে আসছি। আর এই ঢাকা শহরে লোকাল বাস যা সবাই কতটা প্যারা সেটা আজকে বুঝলাম, কারণ যেহেতু আমরা একটা বাইক নিয়ে আসছি, টোটালি আমরা তিনজন। আমাদের ভাই ব্রাদার তারা কিন্তু পিছিয়ে চলে আসতেছে আর আমি একটু সামনে সামনে হেঁটে যাচ্ছিলাম। আর আমি একটু ডাইনে ভাবে তাকাতেছিলাম দিই কোনো জায়গায় কৈতুরি বাচ্চা দেখা যায় কিনা। না দিই কোনো জায়গায় কৈতুরি বাচ্চা নাই, কারণ যেহেতু আজকে ফ্রাইডে শুক্রবার, তো অলরেডি আমরা চলে আসলাম। আর আমরা পৌঁছাতে গেতে গেতে কিন্তু নামাজের সময় হয়ে গেছিল। আর আমরা যে আইফোনটা নিব সেটা কিন্তু বাসা থেকে অলরেডি চয়েস করে আসছিলাম। এখন আমরা অলরেডি চলে আসছি বসুন্ধরার সামনে। তো ভাই ব্রাদার সকলে কিন্তু চলে আসছি, তারা কিন্তু মাস্ক খুলে না, আমি অলরেডি খুলে ফেলছি কারণ যেহেতু এখন আমাকে ব্লগ ভিডিও তৈরি করতে হবে। আস্তে আস্তে গেটের সামনে চলে আসলাম আর আমাদের লগে কিন্তু কিছুই নাই। যদি আমাদের সাথে লেডিস থাকলো তাহলে অনেক টুপলা টাপলি থাকতো, তো এইগুলো কিন্তু আমাকে অনেকগুলো কিন্তু চেক করা লাগে। তো আমরা যেহেতু ব্যাচেলার কোনো কিছু চেক করা নাই, কপাত করে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে এদিকে কৈতুরি বাসার অভাব না, যেদিকে তাকাই সেদিকে খালি কৈতুরি আর কৈতুরি। কি আর করার আছে, আমরা যেহেতু ব্যাচেলার তো প্রথমে কিন্তু আমরা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম খুঁজতেছিলাম। তারপরে কিন্তু আমরা নিচে চলে গেলাম কারণ যেহেতু মোবাইল মার্কেট বসুন্ধরা কিন্তু নিচের আন্ডারগ্রাউন্ডে, তো আমরা কিন্তু লিফট দিয়ে চলে গেছিলাম। আমাদের ভাই ব্রাদার তারা কিন্তু আছে আর সামনে দেখি যে ভাই বাইরে মানুষের অভাব নাই। মোবাইল মার্কেটে সব থেকে মানুষ বেশি, কাপড় চোপড়ে মানুষ নাই বললেই চলে। আর হ্যাঁ আমরা এসে কিন্তু একটা পরিচিত শপ খুঁজতেছিলাম, সেটা কিন্তু আমার এক পরিচিত। তো সেই দোকানটা খুঁজতে খুঁজতে অনেকটা সময় লেগে গেছিল কারণ এইগুলো থেকে ওইগুলো, ওইগুলো থেকে এইগুলি কোথায় থেকে হারিয়ে যায়, ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় চলে আসি। আর হ্যাঁ আমরা কিন্তু একটা আইফোন কিনবো একদম ইনটেক, তো সেটাই কিন্তু আমরা খুঁজতেছিলাম। আর আশেপাশে দিই ভাই ইউজফোন, তো আমরা কিন্তু ইউজফোন নিব না, যেহেতু আমরা যে ভেরিয়েন্টটা সেটা আমরা খুঁজতেছিলাম। আর আমার নিজেও কিন্তু চয়েস আছে দুবাইয়ের ভার্সন, যেহেতু ভাই ব্রাদার তারা নিবে তাদের কিন্তু ইউএসএ ভার্সনটা খুব চয়েস। তো আমরা কিন্তু ইউএসএ ভার্সনটা খুঁজতেছিলাম যে ভেরিয়েন্টটা নিব। আমাদের ওই সব থেকে ফোন করা হলো যে আমাদের আবারও নিচে যেতে হবে। তো অলরেডি কিন্তু আমরা লিফটে আবার নিচে চলে গেলাম সে এক শপটি খোঁজার জন্য। সামনে দিয়ে হুদাই টিভি চলতেছে, দিনে দুপুরে কারেন্ট মিলাইতেছে, এটা একটা কাম হইলো নাকি। তো যাই হোক আমরা টিভি দেখে নিজে সবটা খুঁজতেছিলাম। অন্যদিকে যেরকম ইউজ ফোন আবার অন্যদিকে ইনটেক ফোন দুইটাই কিন্তু অলরেডি আছে। তো আমাদের ভাই ব্রাদার আরো অনেকগুলো দেখলাম, আমরা সেই শপে চলে গেলাম, কিন্তু সেই শপে যে ফোনটি আছে সেটা আমাদের একটি দাম বলে দিয়েছিল। আমরা অন্য শপে যাচ্ছিলাম আমরা দামটি যাচাই বাছাই করার জন্য। এখন আমরা নামি দামি শপে কিন্তু চলে যাচ্ছি ডিজেলে। তো এখানে যাওয়ার পর আমাদের যে ফোনটা দেখাচ্ছিল ওই ফোনটা আমাদের চয়েস নাই, কিন্তু আমরা যেটা বলতেছিলাম সেটা তাদের নাই। এখানে তাদের বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান যে ভার্সনটা সেটা কিন্তু আছে। এবং এখানে যতগুলো ফোন দেখলাম তারা কি আইফোন ব্যস্ত আছে না বাটন ফোন ব্যস্ত আছে এটা আমার বোঝা নাই, কারণ তারা যেভাবে ফোনের দাম চাচ্ছে আর তারা যেভাবে দেখাচ্ছে মনে হচ্ছে তারা আমাদের কাছে বাটন সেট ব্যস্ত আছে। তো আমাদের যে ভার্সনটি চয়েস সেটা নাই, তো আমরা ইউজ ফোনের দিকেও কিন্তু যাচ্ছিলাম। আর সবাই কিন্তু বলছিল লেটেস্ট যে ভার্সনটা সেটা হচ্ছে 17, তো আমরা কিন্তু 17টা নিব না। অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যায় আর আমাদের ভাই ব্রাদার কিন্তু সেটি আনবক্সিং করতেছিল। আর সাথে কিন্তু আমাদের বিআই ছিল, তিনি কিন্তু আমাদের অনেকটা হেল্প করছে এই ফোন কেনার ক্ষেত্রে। অবশেষে আমরা আইফোন 60 ইউএসএ ভার্সনটা পেয়ে গেলাম আর সেটি কিন্তু আনবক্সিং করতেছিল। আর সে কিন্তু ব্ল্যাক কালারটা নিতেছিল আর অনেকেই কিন্তু হোয়াইট কিংবা গোল্ডেন কালারটা নেওয়ার কথা বলতেছিল, কিন্তু তার চয়েস এই ফোনটি। এই লাখ টাকার ফোনে কিন্তু আমাদের শুধু একটি কেবল দিয়েছে। আর আমরা অন্যান্য যে ফোনগুলো দেখছিলাম সেগুলো আমাদের বাজেটের সাথে কিংবা চয়েসের সাথে মিলতেছিল না, বাট আমাদের এটা সবকিছু অলরেডি মিলে ফেলছে। আর আমরা যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে 256, কিন্তু এটা আমাদের বাধ্য হয়ে 128টা নিতে হলো। তো কি আর করা, 256 না পেয়ে কিন্তু আমরা 188 নিলাম। আর এটা প্রাইস নিয়েছে 90,000 ইউএসএ ভার্সন এবং এটি হচ্ছে ব্ল্যাক কালার, এটি হচ্ছে আইফোন 60। কিন্তু এখানে যে কভার এবং চার্জার যে দাম চাচ্ছিল কি আর করার আছে, তো আমরা কিন্তু এখান থেকে শুধু চার্জারটা নিয়েছিলাম এবং কভার এবং গ্লাস প্রোটেক্টর কিন্তু আমাদের এলাকার ভিতরে এসে নিয়ে নিলাম। এখানে ঘোড়ার থেকে চাবুকের দামই বেশি, তো কি আর করার আছে, এখান থেকে আমরা ঘোড়াটা নিয়ে নিলাম আর চাবুকটা হচ্ছে আমাদের এলাকার ভিতরে নিয়ে নিলাম। অ্যাপেল আইডি খুলতে আমাদের কাছ থেকে 1500 টাকা চাচ্ছিল, তো আমরা ডিসিশন নিলাম এখান থেকে অ্যাপেল আইডি খুলবো না, আমাদের নিজেদের এলাকায় গিয়ে খুলবো। তো এখানে ফোনের দাম এবং চার্জার সব মিলে হচ্ছে 93,000 টাকা। অলরেডি আমরা সেগুলো টাকাগুলো দিয়ে দিয়েছিলাম আর সবকিছু বুঝিয়ে নিয়ে দিয়েছিলাম। আর আমাদের ভাই ব্রাদার সকলের সাথে হাই হেলো বলে কিন্তু আমরা অলরেডি বাসার দিকে আবার উদ্দেশ্য হচ্ছিলাম। এবং এখানে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আসলে বোঝাটা কিন্তু অনেক মুশকিল, যদিও এখানে আপনাদের পরিচিত কেউ থাকে। আসলে ভাই দোকানদার তো অনেক কিছু বুঝিয়ে দিবে, সেটা তো আপনাকে বুঝিয়ে নিতে হবে। আমরা সবকিছু চেক করতেছিলাম এবং বাইটি ফোনটি অ্যাক্টিভ করতেছিল এবং ছবি সবকিছু চলে এবং চার্জার দিকে সবকিছু দেখে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম।